হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য আরেকটি নিউ ড্রামা নিয়ে চলে এসেছি। স্টোরির শুরুতেই আমাদের মেইন লিড এবং ফিমেল লিডকে রোম্যান্স করতে দেখানো হয়। এরপরেই সিন পুরো 7 বছর পরে চলে আসে, যেখানে আমাদের হিরো খুবই স্টাইলের সঙ্গে বাইকে করে এন্ট্রি নেয়। অন্যদিকে আমাদের নায়িকা সিভিল বিউরোর বাইরে ওয়েট করছিল, তবে তার যার সঙ্গে ম্যারেজ হবার কথা আছে সে ওইখানে আসে না। সুশীতাই ওইখান থেকে চলে যেতে লাগে। তখন সে আমাদের মেন লিডের সঙ্গে ধাক্কা খায়, এতে তাদের ফোনটা এক্সচেঞ্জ হয়ে যায়। এবার তারা যখন ফোনটা পিক করে তখন বুঝতে পারে তাদেরকে বিয়ের জন্য ফোর্স করা হচ্ছে। দুজনকে এখানে ম্যারেজ করতেই হবে। এর জন্য দুজন বাধ্য হয়ে কোর্ট ম্যারেজ করে নেয়। ম্যারেজ শেষে সুশি জিজ্ঞেস করে, তুমি কেন ম্যারেজ করলে? ইয়ান তখন বলে, আমার গ্র্যান্ডপা অনেক বেশি অসুস্থ, এর জন্যই এই ম্যারেজটা করা আমার জন্য এতটা জরুরি। তুমি কি আমার সঙ্গে আমার গ্র্যান্ডপাকে দেখতে যেতে পারবে? সুশি তখন রাজি হয়ে যায়। একটু পরে সুশি বাসায় আসলে দেখে তার যার সঙ্গে বিয়ে ঠিক হয়েছিল, অর্থাৎ তার ফিয়ন্সির মা তার মেয়েকে অনেক বেশি বুলি করছে, আর তাকে তো ঠিকঠাক ভাবে খেতেও দিচ্ছিল না। সুশি এবার তার মেয়েকে নিয়ে একটি রেস্টুরেন্টে চলে আসে। ওইখানে তার ফ্রেন্ড তার সঙ্গে দেখা করতে আসে। সুশি এখানে বলে দেয় তার ফিয়ন্সি বাইসেনের অন্য কারোর সঙ্গে রিলেশন রয়েছে, আর ওই মেয়েটি নাকি এখন প্রেগনেন্ট। আর সেটাও জানতে পেরেছে বাইসনের মম কোকোকে অনেক বেশি বুলি করে। এগুলো শেষ নয়, বাইসেন তো সুশিকেও বুলি করে। বাইসেন শুধু সুশির টাকার জন্যই তার সঙ্গে থাকে। ফ্রেন্ড সকল কিছু জানার পর কোকোকে তার সঙ্গে নিয়ে যেতে চায়। সুশি এটা শুনে বলে, ওকে, তাহলে এবার আমি নিজে রিভেঞ্জ নিতে পারবো। সিন কাট হয়ে সুশিকে বাসাতে দেখানো হয়, যে কিনা একটা টি পট খুঁজছিল, তবে বাইসনের মম তো ওইটা তার মেয়েকে দিয়ে দিয়েছে। সুশি এবার ওইটা ফেরত আনার জন্য বলে, ওইটা একটা লিমিটেড এডিশনের টি পট, ওইটা তো আমি স্পেশালি বাইসনের জন্য নিয়ে এসেছিলাম। বাইসন এটা জানার পর তার মমকে তাড়াতাড়ি ওই টি পটটা ফেরত আনতে বলে। সুশির কাছে এবার ইয়ানের টেক্সট আসে, সে তাই ইয়ানের সঙ্গে দেখা করতে আসে। ইয়ান অ্যাকচুয়ালি সুশিকে তার গ্র্যান্ডপায়ের সঙ্গে দেখা করতে নিয়ে যাবে, এর জন্য সে তাকে শপিং এ নিয়ে যায়। সুশি ওইখানে অনেক ড্রেস ট্রাই করে, আর অনেক ড্রেস ট্রাই করার পর ইয়ানের ফাইনালি একটি পছন্দ হয়। দুজনে এবার গ্র্যান্ডপায়ের সঙ্গে দেখা করতে আসে। ইয়ান এখানে সুশির হাত ধরতে চাচ্ছিল, না হলে তাদেরকে যে কাপড় লাগবে না। সুশি একটু ইতস্তত বোধ করে, তবে পরে সেটার পারমিশন দিয়ে দেয়। দুজনে এবার গ্র্যান্ডপায়ের সামনে খুবই ভালোভাবে অ্যাক্টিং করে। গ্র্যান্ডপায়ের তো সুশিকে অনেক বেশি পছন্দ হয়, এর জন্য উনি এদেরকে হ্যাপিলি লাইফটি স্পেন্ড করতে বলে। বাইরে আসার পর সুশি বলে, আমি আপনাকে কিছু বলতে চাই। অ্যাকচুয়ালি আমার এক্স বয়ফ্রেন্ড আমাকে চিট করেছে। এখন তারা যে বাসাতে থাকে ওই বাসাটা আমি লোন নিয়ে বাই করেছি, তবে ওইটা তো তার নামে রয়েছে। এখন আমি ওইটা ফেরত পেতে চাই, তাই আপনি কি বায়ার হিসাবে ওইখানে যেতে পারবেন? এই সিনটা এখানে কাট হয়ে সুশিকে বাসায় দেখানো হয়, যেখানে বাইসানের মম তাকে স্ল্যাপ মেরে বলে, ওই ছেলেটিকে যে তোমাকে ছাড়তে এসেছিল। সুশি তখন বলে, ওইটা শুধু আমার কলিগ। বাইসানের মম তখন বলে, তোমার তো অনেক ফিমেল কলিগও রয়েছে, কই তারা তো তোমাকে ছাড়তে আসে না, তাহলে এই কেন তোমাকে ছাড়তে এসেছে? সুশি এবার ওনাকে বোঝানোর ট্রাই করে তাদের মধ্যে কোনো রিলেশন নেই, তবে এর পরেও বাইসানের মম তাকে অনেক বুলি করে। নাইটে ডিনারের সময় সুশি বলে, আমি না আমাদের বাসাটা সেল করতে চাই। বাইসেন তখন বলে, কেন? সুশি তখন বলে, কোকো এখন বড় হচ্ছে, তাকে আমি একটি ভালো স্কুলে পাঠাতে চাই। বাইসেনের মম এটা শুনে বলে, এটার কি প্রয়োজন? আমার বাইসেনও তো ভিলেজ থেকে স্টাডি করেছে, তবে সে কি একটি ডক্টর হয়নি? সুশি বুঝতে পারে এইভাবে কাজ হবে না, এজন্য সে বলে, আমি এই বাসাটা সেল করে একটি নিউ বাসা বাই করতে চাই, আর অবশ্যই ওইটা বাইসেনের নামে হবে। মম আর বাইসেন দুজনই তো এটা শুনে খুশি হয়ে যায়, এর জন্য তারা এই বাসাটা সেল করার পারমিশন দিয়ে দেয়। নাইটে সুশি যখন ঘুমাচ্ছিল তখন সে ওই রাতে স্বপ্নটি আবারও দেখে, এতে তার ঘুমটা ভেঙে যায়। সে এবার যখন বাইরে আসে তখন এদের আলোচনা থেকে বুঝতে পারে তারা হাউসটা পাবার সঙ্গে সঙ্গে তাকে ডাম্প করে দিবে, বিকজ বাইসেন যদি তাকে ম্যারেজ করে তাহলে তার হাফ প্রপার্টি তাকে দিতে হবে। নেক্সট ডে ইয়ান বায়ের সেজে চলে আসে। সুশি তখন বাইসেনকে সাইন করার জন্য একটি ক্যাফেতে ডাকে। বাইসেন এবার এখানে আসতে থাকলে সুশি তাকে আরো ভালোভাবে রেডি করে দেয়। বাইসেন এবার ভেতরে আসলে
আসলে এরা তাকে এটা ওইটা বুঝিয়ে সাইন করিয়ে নেয়। সে চলে যেতেই ইয়ান জিজ্ঞেস করে তোমার নেক্সট প্ল্যান কি। সুশি তখন বলে সে যে আমাকে চিট করেছে এটার এভিডেন্স কালেক্ট করা। ইয়ান এবার বলে তোমার কোনো হেল্পের প্রয়োজন হলে অবশ্যই আমাকে জানাবে। সুশি তখন ওকে বলে। নেক্সট সিনে সুশি কোকোকে নিয়ে বের হচ্ছিল। বাইসেনের মম তখন জিজ্ঞেস করে তোমরা কোথায় যাচ্ছ। সুশি তখন বলে আমার একটি বিজনেস ট্রিপ রয়েছে, তাই কোকোকে আমার ফ্রেন্ডের কাছে রাখতে যাচ্ছি। অ্যাকচুয়ালি তারা কিন্তু ইয়ানের বাসায় যাচ্ছিল। কোকো ইয়ানকে বেশ পছন্দ করে। তিনজন এবার বাসায় যাবার জন্য বের হয়। এদিকে বাইসেন আর তার মম তো বাসায় এসে দেখে ডোরটা তো লক। তারা এবার ফ্ল্যাটের অনারের কাছে ফোন দিলে জানতে পারে এটা তো সেল হয়ে গেছে। বাইসেন আর তার মম তো এটা শুনে অনেক বেশি টেনশনে পড়ে যায়, কারণ তারা এখন কোথায় থাকবে। এদিকে এরা তিনজন বাসায় চলে এসেছে। ইয়ান এবার সকলের জন্য কুকিং করে নিয়ে আসে। কোকো তখন বলে আঙ্কেল ইয়ান তো অনেক বেশি অসাম। কোকো এবার যখন খাবার খাচ্ছিল তখন সুশির কাছে পুলিশ স্টেশন থেকে কল আসে। সুশি এবার ওইখানে চলে আসে আর ইয়ান বাইরেই ওয়েট করতে থাকে। অ্যাকচুয়ালি বাইসেন আর তার মম কমপ্লেন করেছিল। পুলিশ এখানে বলে আপনি নাকি তাদের বাসাটা সেল করে দিয়েছেন। সুশি তখন বলে ওই বাসাটা আমিই বাই করেছিলাম, তাই ওইটা সেল করার আমার পুরো অধিকার রয়েছে। এরা এবার ওই বাসাটার হাফ মানি চায়, তবে সুশি নিজের মানি দিয়ে ওইটা বাই করেছে, তাই সে কোনো প্রকার মানি দিতে অ্যাগ্রি করে না। বাইরে ইয়ান তো ওয়েট করছিল, তবে সে আর ওয়েট করতে পারে না। সে এবার ভেতরে এসে দেখে এরা তো তাকে হিট করতে যাচ্ছিল। সে তাই তাড়াতাড়ি হাতটি ধরে নেয়। বাইসনের তাকে তো কেমন ফ্যামিলিয়ার লাগে। বাইসনের মম তখন তাদের সঙ্গে আর্গুমেন্ট করতে শুরু করে। ইয়ান তখন পুরো ম্যাটারটি তার অ্যাসিস্ট্যান্টের হাতে ছেড়ে সুশিকে নিয়ে চলে যায়। বাইরে স্নোফল হওয়ার কারণে ইয়ান তার কেয়ার করে। তারপর বলে কোকো আমাদের জন্য ওয়েট করছে, তাই আমাদের বাসায় ফেরা উচিত। নেক্সট ডে সুশির কোম্পানিতে একটি বড় প্রজেক্ট পায়। এর জন্য একটি পার্টি অ্যারেঞ্জ করা হয়। ম্যানেজার তো এখানে সবাইকে ইনভাইট করে, তবে ওনার ইন্টেনশন মোটেও ভালো লাগছিল না। ফ্রেন্ড এবার কোকো কোথায় আছে জিজ্ঞেস করে। সুশি তখন বলে আমি তাকে এক জায়গায় রেখে এসেছি। ইয়ান এবার তার অ্যাসিস্ট্যান্টের সঙ্গে ওই দিক দিয়ে যাচ্ছিল। অ্যাসিস্ট্যান্ট এবার সুশির অনেক প্রশংসা করে। ইয়ান এটা শুনে তার স্যালারি বাড়িয়ে দিতে বলে। নাইটে সবাই পার্টি করতে এখানে চলে আসে, যেখানে ম্যানেজার ইচ্ছা করে সুশিকে অনেক বেশি টাঙ্ট করে দেয়। সুশি এবার তাড়াতাড়ি করে বের হলে তার বাইসনের মমের সঙ্গে দেখা হয়। বাইসনের মম তাকে দেখেই বুলি করতে শুরু করে। সুশি তখন নিজেকে প্রোটেক্ট করার জন্য ওনাকে ধাক্কা দেয়। উনি এটাতে তো একটি সেন্স পেয়ে যায়। এর জন্য উনি সবাইকে ডেকে ডেকে ড্রামা করতে শুরু করে। ম্যানেজার এবার এসে বলে উনি যেটা বলছে এটা কি সত্য? তুমি সত্যিই কাউকে চিট করেছো? ফ্রেন্ড তখন তার হয়ে কথা বলতে শুরু করে। ম্যানেজার এবার তাদেরকে পাঠিয়ে দিয়ে বাইসনের মমকে এটার ব্যাপারে আরো ডিটেলসে জিজ্ঞেস করে। এদিকে ফ্রেন্ড সুশিকে ওয়াশরুমে নিয়ে আসে। ফ্রেন্ড একটু বাইরে যেতেই ম্যানেজার ভেতরে এসে সুশির সঙ্গে বেয়াদবি করতে শুরু করে। সুশি এবার তাকে বাইট করে দেয়। ম্যানেজার তখন ফোর্স করে তাকে একটি রুমে নিয়ে আসে। এদিকে ফ্রেন্ড ফেরত আসার সময় ইয়ানের সঙ্গে ধাক্কা খায়। এর মধ্যে সে খেয়াল করে সুশি নেই। দুজন মিলে এবার সুশিকে খুঁজতে শুরু করে। এদিকে সুশি নিজেকে সেভ করার জন্য ম্যানেজারের মাথায় বটল মারে। এই সাউন্ডটি ইয়ান শুনতে পায়। ম্যানেজার তো এবার সুশির সঙ্গে ফোর্স করতে থাকে। ইয়ান তখন ভেতরে গিয়ে তাকে সেভ করে। ম্যানেজার এবার ইয়ানকে দেখে অনেক ভয় পেয়ে বারবার ক্ষমা চাইতে থাকে, তবে ইয়ান তাকে ফায়ার করে দিয়ে সুশিকে নিয়ে চলে আসে। কোকো তার মমকে এইভাবে দেখে জিজ্ঞেস করে মমের কি হয়েছে। ইয়ান তখন বলে মম একেবারেই ঠিক আছে, তুমি বরং আজকে একাই ঘুমিয়ে পড়ো। সুশির ফ্রেন্ড এবার তার কাছে কল করে। ইয়ান ওইটা ধরে বলে সুশি একেবারেই ঠিক আছে। ফ্রেন্ড এবার পুরোই কনফিউজড হয়ে যায়, কারণ সুশি ইয়ানের বাসায় কি করছে। নেক্সট ডে ইয়ান কোকোকে ব্রেকফাস্ট করাচ্ছিল। সুশি তখন নিচে এসে লাস্ট নাইটের কথা মনে করে ইয়ানকে থ্যাঙ্কস বলে। ইয়ান তখন বলে এটার কোনো প্রয়োজন নেই। একটু পরে ইয়ান সুশিকে ছাড়তে আসে। ফ্রেন্ড এবার আবারও এদের দুজনকে একসঙ্গে দেখে ফেলে। সুশি এবার অফিসের ভেতরে এসে রিজাইন লেটার লিখতে শুরু করে, বিকজ তার তো মনে হচ্ছিল ম্যানেজার তাকে আর জবে রাখবে না। ফ্রেন্ড তখন বলে দেখো তুমি নয় বরং অন্য কেউ বের হয়ে যাবে। এটা বলতে না বলতেই ম্যানেজার বের হয়ে আসে, কারণ তাকে তো ফায়ার করা হয়েছে। অ্যাসিস্ট্যান্ট এখানে অ্যানাউন্সমেন্ট করে সুশি আজ থেকে ডাইরেক্টর। ফ্রেন্ড তখন বলে দেখলে আমি কি বলেছিলাম, আজকে কিন্তু আমাদের ক্লাস রিউনিয়ন পার্টি রয়েছে। 10 বছর আগের এগ্রিমেন্ট অনুযায়ী সবাইকে ওইখানে যেতেই হবে। সিন কাট হয়ে রিউনিয়ন পার্টি দেখানো হয়, যেখানে কিন্তু বাইসানও ছিল। একটুর মধ্যেই সুশিও তার ফ্রেন্ডকে নিয়ে চলে আসে। তারা বসতে না বসতে ওইখানে আরেকটি মেয়েও চলে আসে, যার নাম
নাম শাওলি। এটাই বাইসেনের গার্লফ্রেন্ড, যে কিনা এখন প্রেগনেন্ট। বাইসেন তাকে দেখে একদমই খুশি হয় না। সবাই এবার শাওলিকে বসতে বলে। এরপর সবাই সুশির হাজবেন্ডের ব্যাপারে জানতে চায়। সুশি তখন ইয়ানকে কল দিয়ে এখানে আসতে বলে। সবাই ভাবছিল সুশি হয়তো প্রিটেন্ড করছে, তবে একটুর মধ্যেই ইয়ান ওইখানে চলে আসে। একটি মেয়ে তখন তার কাছে গিয়ে বলে, তুমি কে আর তুমি কাকেই বা খুঁজছো? ইয়ান এবার সুশিকে বলে, সরি আমার একটু লেট হয়ে গেল। সুশি এবার সকলের সাথে নিজের হাজবেন্ডের ইন্ট্রোডিউস করিয়ে দেয়। একটু পরে সুশি ওয়াশরুমে যায়, তখন শাওলিও ওইখানে যায়। সুশি তখন বলে, তোমাকে নিশ্চয়ই অনেক হার্ডওয়ার্ক করতে হচ্ছে, তোমাকে এখন এটাই হ্যাবিট করে নিতে হবে, বিকজ ওই ফ্যামিলিটা ওই রকমই। তোমাকে এখন ডিসিশন নিতে হবে, তুমি এইভাবেই থাকতে চাও না এখনই সরে আসতে চাও। সবাই এবার বাইরে বাসায় যাবার জন্য ওয়েট করছিল, তখন একটি লাক্সারি কার এসে ওইখানে স্টপ হয়। বাইসান তখন বলে, এটার প্রাইস 15 মিলিয়ন। একটি মেয়ে তখন বলে, এটা কি তোমার কার? ও আমি ভুলেই গিয়েছি, তোমার তো এটা বাই করার মতো সামর্থ্যই নেই। বাইসানের এটা শুনে তো রাগ হয়। কোকো এবার ওই কারের ভেতর থেকে বের হয়। বাইসান এবার জিজ্ঞেস করে, তুমি এই কারের ভেতরে কি করছো? কোকো তখন বলে, এটা আমার ড্যাডের কার। এরা এবার ওই কারে করে চলে যায়। বাইসান তখন এদের নামে অনেক আজে বাজে বলতে থাকে। ফ্রেন্ড তখন বলে, কোনো কোনো মানুষ তো অনেক বেশি জেলাস ফিল করে, কারণ তার তো এটা কেনার মতো সামর্থ্য নেই। ফ্রেন্ডরাও এবার বাইসেনকে নিয়ে টিস করে। বাইসেন এবার এই সকল রাগ শাওলির ওপর ঝাড়ে। এদিকে কারের ভেতরে সুশি বলে, এই কারটি কোথায় থেকে আসলো? ইয়ান তখন বলে, তুমি চিন্তা করো না, আমি এটা একদিনের জন্য রেন্টে নিয়েছি। সুশি এবার তাকে অযথা মানি ওয়েস্ট করতে নিষেধ করে। নেক্সট ডে সুশি একটি রেস্টুরেন্টে ছিল। ইয়ান তখন একটি মেয়ের সঙ্গে ওই রেস্টুরেন্টে চলে আসে। সুশি তো তাদেরকে দেখেই নিজেকে লুকিয়ে ফেলে, কিন্তু ইয়ান তাকে ঠিকই দেখেছে। মেয়েটি এখানে বিয়ের কথা বললে ইয়ান বলে, কিন্তু আমি তো ম্যারিড। মিস লু, আমি আপনার জন্য কফি প্রিপেয়ার করেছি, আপনি বরং এটা খেয়ে নেবেন। আর আমি বরং এটা বলে সুশির কাছে চলে যায়। সুশি এবার জিজ্ঞেস করে, এটা কি? মিস লু তখন বলে, আমার নাম লুয়ায়ান, আর আমি মিস্টার ইউয়ানের ফিউচার ওয়াইফ। ইয়ান তখন বলে, প্লিজ মিস লিউ, আপনি নিজেকে রেসপেক্ট করুন। লিউ তখন বলে, তুমি যদি আমাকে রিজেক্ট করো তাহলে আমি আঙ্কেলকে কমপ্লেন করব, কারণ আমি তোমার প্রতি অনেক বেশি ইন্টারেস্টেড। এটা বলে সে চলে যায়। সুশি এবার কিছু জিজ্ঞেস করার আগেই ইয়ান বলে, সে 20 বছর হলো অ্যাব্রোডে আছে, আমরা কখনো দেখাও করিনি, আর আমি তাকে লাইকও করি না। সুশি তখন বলে, আমি তো জিজ্ঞেসই করিনি। ইয়ান তখন বলে, আমরা হাজব্যান্ড ওয়াইফ, তাই আমি তোমার প্রতি লয়াল থাকতে চাই। এটা বলতে বলতে সে কিন্তু আস্তে আস্তে তার ক্লোজ হচ্ছিল। সুশি তখন সাই ফিল করে তাকে সরিয়ে দিয়ে বলে, আমাকে কোকোকে আনতে যেতে হবে। সে এবার চলে গেলে ইয়ান স্মাইল করে। সুশি এবার বাইরে আসলে দেখে একজন নিজের ইয়ারিং খুঁজছে। সুশি তাই ওই ইয়ারিংটা খুঁজতে ওনাকে হেল্প করে। এই ইয়ারিংটি ওই মহিলাটির মেয়ে তাকে দিয়েছিল, এর জন্য উনি এটা পেয়ে অনেক খুশি হয়ে তাকে ট্রিট দিতে চায়। সুশি তো যেতে চাচ্ছিল না, তবে কোকো এসে বলে, আমি হাংরি। উনি এটা শুনতেই এদেরকে খাবার খাওয়ানোর জন্য নিয়ে যায়। এখানে আসার পরে আমরা জানতে পারি ওনার মেয়ের যখন 6 বছর ছিল তখন ওনারা সেপারেট হয়ে গেছে। এরপরে উনি নিজের মেয়েকে আর কখনো দেখতে পায়নি, বিকজ ওনার হাজবেন্ডই ওনার মেয়েকে সেল করে দিয়েছিল। এটা নিয়ে যখন ওনারা ফাইট করছিল তখন একটি কার এসে ওনার হাজবেন্ডকে হিট করে দেয়। এতদিন উনি জেলে ছিল, আজকে উনি বের হয়েছে, আর বের হতেই সুশির সঙ্গে দেখা হয়েছে। সুশি এখানে কেমন আনকমফোর্টেবল ফিল করছিল। উনি যখন নিজের সারনেম বলে তখন সে তো বিষমই খেয়ে যায়। ইয়ান এবার এদেরকে পিক করতে আসে। সুশি এবার ওনার সঙ্গে নিজের কন্টাক্ট নাম্বারটা শেয়ার করলে উনি ওইখান থেকে চলে যায়। এইবার আমরা দেখি উনি তো অনেক বেশি রিচ, আর উনি এটাও জানতো সুশি ওনার ডটার। তবে সুশি কেন এটা মনে করতে চাচ্ছে না এটা উনি বুঝতে পারে না, বাট সে যে হ্যাপি আছে এতেই উনি হ্যাপি। এদিকে এরা বাসায় আসার পর গেমস খেলছিল। সুশি তখন বলে, আমি তো এখন বিজি থাকি, তাই কোকোর টেক কেয়ার করার জন্য ওই ওল্ড লেডিকে আমরা কি রাখতে পারি? ইয়ানেতে রাজি হয়ে যায়। কোকো এবার টেক্সট করে মিসেস লিনকে এটা জানিয়ে দেয়। মিসেস লিন তো খাবার খাওয়ার জন্য বসছিল, তবে উনি টেক্সটটা পেতেই ওইখানে যাবার জন্য বের হয়। সুশি এবার মিসেস লিনের কাছে কোকোকে রেখে চলে যায়। একটু পরে মিসেস লিন কোকোকে রিসিভ করতে আসে। ওনার অ্যাসিস্ট্যান্ট তখন ওইখানে আসলে উনি তাকে চলে যেতে বলে। এর মধ্যেই কোকোকে কেউ ধরে নিয়ে যায়। এরা এবার অনেক খোঁজার পরও কোকোকে পায় না। একটু পরে সুশিও জানতে পারে কোকোকে কেউ ধরে নিয়ে গেছে। অ্যাকচুয়ালি বাইসেন তাকে ধরে নিয়ে এসেছিল।
এরা এবার মানি নিয়ে তাকে সেভ করতে চলে আসে। বাইসন তখন বলে, আমি নিজের ডিসিশনকে চেঞ্জ করেছি, আমি জানি তুমি একটি প্রেসিডেন্ট, তাই আমার এখন 100 মিলিয়ন লাগবে। সুশি তখন বলে, তোমার ভুল হচ্ছে, সে কোনো প্রেসিডেন্ট নয়। বাইসন তখন বলে, আমার নয়, তোমার ভুল হচ্ছে। ইয়ান এবার সুশিকে সরি বলে, এরপর ফোন করে এখানে 100 মিলিয়ন সেন্ড করতে বলে। মানি পাওয়ার পর বাইসন কোকোকে ছেড়ে দেয়। ইয়ান এবার এদেরকে আগে পাঠিয়ে দেয়। তারপর বাইসনকে জিজ্ঞেস করে, তুমি তো জানতে না আমি প্রেসিডেন্ট, তাহলে তুমি এটা কিভাবে জানলে? বাইসন তখন বলে, তুমি কি ভাবছো সুশির পিছনে শুধু আমি একাই আছি? তার ক্ষতি করার জন্য আরো একজন রয়েছে। ইয়ান এটা শুনেই তাড়াতাড়ি করে সুশির কাছে যেতে থাকে। তবে এর মধ্যে ম্যানেজার কার নিয়ে এসে তাদেরকে হিট করে দেয়, কারণ ম্যানেজারেরও তো এদের ওপর রাগ ছিল। হসপিটালে এদের এই অবস্থা দেখে ইয়ানের তো খুবই খারাপ লাগে। তবে এদের তেমন কোনো কিছু হয়নি। ইয়ান এবার বলে, তোমার কি কোনো কিছু জিজ্ঞেস করার আছে? সুশি তখন বলে, তুমি কোকোকে অনেক বেশি লাইক করো, আর এটাতে আমি অনেক হ্যাপি। কোকো এবার সুশির সঙ্গে দেখা করতে আসলে সুশি বলে, কোকো আমি তোমার স্কুলটা চেঞ্জ করতে চাই, কারণ আমি চাই না কেউ তোমাকে হার্ট করুক। সিন কাট হয়ে দেখানো হয় ইয়ান এসে বলে, গ্র্যান্ডপা তোমাকে অনেক বেশি মিস করছে। সুশি তখন বলে, শুধু গ্র্যান্ডপাই মিস করছে না অন্য কেউ? ইয়ান এটা শুনে স্মাইল করে। দুজন এবার গ্র্যান্ডপার সঙ্গে দেখা করতে আসে। গ্র্যান্ডপা তো দুজনকে একসঙ্গে দেখে অনেক হ্যাপি হয়। তবে আন্টি তখন এখানে এসে বলে, তোমরা এখানে কেন এসেছো? ড্যাড যখন সিক ছিল তখন আমি শুধু ওনার কেয়ার করেছি। ইয়ান তখন বলে, আন্টি আমি আগেই বলেছি আমার গ্র্যান্ডপায়ের প্রপার্টি চাই না। আন্টি এবার এটা নিয়ে তাকে কথা শোনালে সুশিও এটার অ্যান্সার দেয়। আন্টির তো এতে অনেক বেশি রাগ হয়ে যায়। সুশি এবার গ্র্যান্ডপাকে বাই বলে চলে যায়। আন্টি এবার গ্র্যান্ডপার কাছে ভালো হবার ট্রাই করে। তবে গ্র্যান্ডপা তো জানতো আন্টি কেমন। বাইরে এসে সুশি ইয়ানকে সরি বলে। ইয়ান তখন বলে, আমি এই সকল কিছুতে ইউজড হয়ে গেছি। আমার মম ড্যাড আমাকে ছোট থাকতেই ছেড়ে গিয়েছে, এর জন্য গ্র্যান্ডপা আমাকে একটু বেশিই ভালোবাসে। সুশি ইয়ানের পাস্ট শুনে একটু কষ্ট পায়। এই সিনটি এখানেই কাট হয়ে সুশি আর কোকোকে শপিং করতে দেখানো হয়, যেখানে তারা যে ড্রেসটি সিলেক্ট করে ওইটাই লিওর পছন্দ হয়। সুশি তখন আর্গুমেন্ট করা বাদ দিয়ে ওইখান থেকে চলে যাচ্ছিল। তবে লিউ তাকে আটকে অপমান করতে শুরু করে। আন্টিও তখন ওইখানে এসে লিউকে সাপোর্ট করে। সুশি তখন ফোন করে কাউকে এখানে ডাকে। লিউ তখন বলে, ইয়ান তো আমারই হবে। কোকো তখন বলে, ড্যাড কখনো মমকে ছেড়ে দেবে না। লিউ এটা শুনে কোকোর সঙ্গে বাজে বিহেভিয়ার করে। সুশি এটা দেখে তো রেগে যায়। লিউ তখন বলে, তোমার কি মনে হয় ইয়ান ফ্যামিলি তোমার ডটারকে অ্যাকসেপ্ট করবে? সুশি তখন বলে, এটা সম্পূর্ণ আমাদের বিষয়। লিউ এটা শুনে তাকে স্ল্যাপ মারতে গেলে ইয়ান এসে তার হাতই ধরে নেয়। লিও তো ইয়ানকে দেখে নিজেকে ইনোসেন্ট প্রুভ করার ট্রাই করে। তবে ইয়ান তো সবকিছুই জানতো, তাই সে সুশিকে নিয়ে চলে যায়। এইদিকে এসে সুশি বলে, আমি জানি তোমার কোম্পানির অবস্থা এখন ভালো নয়, তাই আমি এখন থেকে তোমার সঙ্গে কাজ করতে চাই। বাসায় এসে সে কাজ করছিল। মিসেস লিন তখন তার জন্য স্যুপ তৈরি করে নিয়ে আসে। উনি এখানে আন্দাজ করে ইয়ানের কোম্পানির অবস্থা ভালো নয়, এর জন্য সে এটা নিয়ে ইনভেস্টিগেশন করতে বলে। ইয়ান এবার নিচে এসে বলে, কালকে গ্র্যান্ডপায়ের বার্থডে, তাই আমি তোমাকে ওইখানে নিয়ে গিয়ে সকলের সঙ্গে ইন্ট্রোডিউস করাতে চাই। সুশি এটা শুনে খুশি হয়ে যায়। নেক্সট ডে ইয়ান নিজের প্যালেসে আসলে লিউ তার ক্লোজ হবার ট্রাই করে। ইয়ান তখন বলে, আমি তোমাকে আগেই বলে দিয়েছি আমি ম্যারিড। লিউ তবুও তার সঙ্গে থাকতে চায়। সুশি তখন ওইখানে চলে আসে। আন্টি তাকে দেখে বলে, তুমি একটি সিঙ্গেল মাদার, তাই তোমার ইয়ান ফ্যামিলিতে কোনো জায়গা নেই। ইয়ান তখন বলে, সে আমার ওয়াইফ আর আমি তার বিষয়ে কোনো কিছু শুনতে চাই না। আন্টি এটা শুনে তার বাবা মা সহ ইয়ানকেও অনেক বেশি অপমান করছিল। সুশি তাই রেগে আন্টিকে স্ল্যাপ মারে। আন্টির হাজবেন্ড এটা দেখে তাদের সঙ্গে আর্গুমেন্ট করতে থাকে। মিসেস লিন তখন এখানে এসে তাদেরকে প্রোটেক্ট করে। আঙ্কেল তখন বলে, আপনি কে? অ্যাসিস্ট্যান্ট তখন বলে, উনি ইডিসি কোম্পানির চেয়ারম্যান। মিসেস লিন এবার সুশিকে বলে, আমি তোমাকে কিছু বলতে চাই। সুশি তখন বলে, আপনি কি বলতে চান এটা আমি আগেই জানি, তবে আমি এটা জানতাম না আপনি ইডিসি কোম্পানির চেয়ারম্যান। আঙ্কেল আন্টি এবার এদেরকে আবারও অপমান করতে শুরু করে, ফলে এদের মধ্যে আর্গুমেন্ট শুরু হয়। গ্র্যান্ডপা তখন নিচে নেমে আসে। মিসেস লিন তাকে দেখে বলে, আমি তো শুনেছিলাম আপনি মারা গিয়েছেন। গ্র্যান্ডপা তখন বলে, কে বললে এটা? আমি এখনো সুস্থ স্বাভাবিকভাবে বেঁচে আছি। আর ইয়ানকে কে বের করে দিতে চেয়েছে? আঙ্কেল এবার ওনাকে বোঝানোর ট্রাই করে, তবে উনি তো আঙ্কেল আন্টিকেই বের হয়ে যেতে বলে। তখন এখানে আন্টির ছেলে ইভ্যাং চলে আসে। গ্র্যান্ডপা তাকে দেখে বলে, তুমি তো 10 বছর হলো চায়নার বাইরে রয়েছো, তাহলে হঠাৎ তুমি কেন ব্যাক করলে? ইভ্যাং তখন বলে, আমি আপনার বার্থডেতে উইশ করতে এসেছি। গ্র্যান্ডপা এটা শুনতেই বলে, যখন আমি অসুস্থ ছিলাম তখন তো আমাকে দেখতে আসোনি, তাহলে এখন কেন এসেছো?
আন্টি তখন প্রপার্টির কথা তুলে। গ্র্যান্ডপা তো এটা শুনতেই প্রচন্ড রেগে যায়, ফলে উনি অসুস্থ হয়ে পড়ে। ওনাকে তাই তাড়াতাড়ি হসপিটালে আনা হয়। হসপিটালে গ্র্যান্ডপা শুধু ইয়ানকে থাকতে বলে আর সবাইকে বের হয়ে যেতে বলে। সবাই বের হয়ে গেলে সুশি আর ইয়ান থাকে। ইয়ান এখানে কোকোর বিষয়ে গ্র্যান্ডপাকে জানিয়ে দেয়। গ্র্যান্ডপা তখন কোকোকে দেখতে চায়। ইয়ান এবার কোকোকে নিয়ে আসলে গ্র্যান্ডপা তো অনেক হ্যাপি হয়। সুশি এবার বাইরে চলে যায়। ইয়ানও তার পিছু পিছু আসলে সুশি বলে, আমাদেরকে এটা বলা ঠিক হলো? ইয়ান তখন বলে, কোকো এবার থেকে আমার পরিচয় বড় হবে, তাহলে সে তো আমারই মেয়ে হলো, তাই তুমি এটা নিয়ে বেশি টেনশন করো না। আন্টি এবার এসে বলে, তোমরা কি ডিসকাশন করছো? উনি তো এখানে এদেরকে ধাক্কা দিয়ে ভেতরে যায়, আর উনি ভেতরে এসে কোকোকে দেখে অনেক রেগে যায়। তবে গ্র্যান্ডপায়ের এতে কোনোই যায় আসে না, উনি তো কোকোকে দেখেই হ্যাপি। আন্টি তাই রেগেও এখান থেকে চলে যায়। একটু পরে সবাই গ্র্যান্ডপায়ের কাছে আসে, যেখানে প্রপার্টি নিয়ে ডিসকাশন হচ্ছিল। লয়ার এবার এসে বলে 10% সুশিকে দেওয়া হয়েছে আর বাকি 90% ইয়ানের। আন্টি তো এটা শুনে অনেক রেগে যায়, তাই উনি গ্র্যান্ডপায়ের সঙ্গে ফাইট করতে শুরু করে। ইয়ান তখন এদের সবাইকে বের করে দেয়। এরা এবার প্ল্যান করে তারা কোকোকে ইউজ করবে, কারণ কোকো তো ইয়ানের বেবি নয়। গ্র্যান্ডপা যদি এটা প্রুফ পায় তাহলে হয়তো সকল কিছু চেঞ্জ হয়ে যাবে। সিন কাট হয়ে এরা যখন টাইম স্পেন্ড করেছিল তখন কেউ তাদেরকে ফলো করে। সুশি আবার এটা বুঝতে পারে। ইয়ান তখন কাউকে ফোন করে এটা নিয়ে ইনভেস্টিগেশন করতে পারে। সুশি তখন বলে, আমরা তো এটা নিজেই ইনভেস্টিগেশন করতে পারতাম। নেক্সট ডে তাদেরকে যে ফলো করছিল ওনাকে ধরে নেওয়া হয়। এদিকে ইয়ান তো অনেক কাজ করছিল, তাই সুশি তাকে কম কম কাজ করতে বলে। ইয়ান তো এটা শুনে স্মাইল করে। এর মধ্যে তার কাছে একটি কল আসে, যেখানে সে জানতে পারে আন্টি নাকি কোকোর বিষয়ে ইনভেস্টিগেশন করছে। ইয়ান এবার বুঝতে পারে আন্টি কেন এমনটা করছে। সে তাই অনেক টেনশনে পড়ে গিয়ে তাড়াতাড়ি ওইখানে যাবার জন্য বের হয়। সুশিও তার সঙ্গে যায়। এদিকে আন্টি তো গ্র্যান্ডপায়ের কাছে এসে অলরেডি সকল কিছু বলে দিয়েছে। গ্র্যান্ডপায়ের এতে হেলথে প্রবলেম শুরু হয়ে যায়। আন্টি এবার একটি পেপারসে সাইন করিয়ে নিতে চায়। ইয়ান তখন এসে আন্টিকে আটকে নেয়। গ্র্যান্ডপা তাকে দেখেই বলে, এগুলো কি হচ্ছে, তুমি আমাকে সকল কিছু এক্সপ্লেন করো। আন্টি তখন বলে, আমি একেবারে সত্য বলছি। গ্র্যান্ডপা তো ইয়ানের কাছে সবকিছু জানতে চায়। উনি তাই আপাতত এখান থেকে সবাইকেই চলে যেতে বলে। বাইরে এসে সুশি বলে, আমার এখন রিগ্রেট হচ্ছে, আমরা কি ওইটা বলে ঠিক করেছি? ইয়ান তখন বলে, তুমি চিন্তা করো না, সবকিছু ঠিকঠাক হয়ে যাবে। সুশি এবার তাকে হাক করে নেয়। ইয়ান তখন তার কেয়ার করে ফরহেডে কিস করে। সুশি তখন আবারও তাকে টাইটলি হাক করে। সিন কাট হয়ে সুশি বাসায় ছিল, তখন গ্র্যান্ডপা তাকে ফোন করে দেখা করার কথা বলে, আর এটা ইয়ানকে বলতে নিষেধ করে। সুশি তখন ইয়ানকে কোনো কিছু না বলে গ্র্যান্ডপায়ের সঙ্গে দেখা করতে যায়। গ্র্যান্ডপা অ্যাকচুয়ালি আন্দাজ করে ফেলেছে কোকো ইয়ানের বেবি নয়, এর জন্য উনি সুশিকে ইয়ানকে ডিভোর্স দিয়ে দিতে বলে, বিকজ উনি ইয়ানের একটি বেবি চাই। সুশির ডিভোর্স দেবার তো কোনো ইচ্ছাই ছিল না, তবে গ্র্যান্ডপায়ের হেলথের কথা চিন্তা করে এসে রাজি হয়ে যায়। গ্র্যান্ডপা তার ডিসিশন শুনে খুশি হয়, তবে সুশি তো অনেক বেশি কষ্ট পেয়েছে। তার এখানে ইয়ানের সঙ্গে কাটানো মোমেন্টগুলো মনে পড়ছিল, তবে কষ্ট হলেও সে ইয়ানকে ফোন করে বলে, চলো আমরা ডিভোর্স নিয়ে নেই। ইয়ান তখন বলে, তুমি এটা গ্র্যান্ডপার জন্য করছো তাই না? দেখো আমি সবকিছু ঠিকই হ্যান্ডেল করে নিব। সুশি তখন বলে, সকল কিছু হ্যান্ডেল করা সম্ভব হয় না। ইয়ান তখন বলে, তুমি কোথায় আছো? তুমি ওয়েট করো, আমি এখনো এখানে আসছি। সুশি এবার তার জন্য ওয়েট করতে থাকে। ইয়ান তো বের হচ্ছিল, তখন সে জানতে পারে ম্যানেজার কিন নাকি মারা গিয়েছে। পুলিশ এবার তাকে ইনভেস্টিগেশনের জন্য নিয়ে যায়। সুশিও এটা জানতে পারে, তাই সে তাড়াতাড়ি পুলিশ স্টেশনে চলে আসে। সুশি তো অনেক টেনশন করছিল। ইয়ান তখন বলে, আমাকে শুধু ইনভেস্টিগেশনের জন্য নিয়ে আসা হয়েছে। ইয়ানের ইনভেস্টিগেশন শুরু হয়। বাইরে সুশি তো ওয়েট করছিল। অ্যাসিস্ট্যান্ট এবার বাইরে এসে বলে, এই নিউজের জন্য কোম্পানির অবস্থা খুবই খারাপ। সুশি এটা শুনে তাকে হেল্প করার সিদ্ধান্ত নেয়। সে এবার তার মমের সঙ্গে দেখা করতে আসে। মম এখানে বলে, তুমি ইয়ানকে কি পুরো বিলিভ করো? সুশি তখন বলে, অবশ্যই, আমি নিজের থেকেও তাকে বেশি বিলিভ করি। মম এটা শুনে ইয়ানকে হেল্প করার জন্য রেডি হয়ে যায়। সুশি এবার ইয়ানের সঙ্গে দেখা করতে আসে। ইয়ান তখন বলে, তুমি এখানে কিভাবে আসলে? তুমি কি এখনো ডিভোর্স চাও? সুশি তখন বলে, তুমি এটা কি বলছো? ইয়ান তখন বলে, তুমি যদি এখন ডিভোর্স না নাও তাহলে আমি আর তোমাকে কখনো ডিভোর্স দেব না। সুশি এটা শুনতেই নিজের হাতটি সরিয়ে নেয়। ইয়ানিতে ভেবেই নাই সুশি ডিভোর্স চাই। তবে সুশি তো রিং বের করে বলে, আমরা সকল কিছু একসঙ্গেই হ্যান্ডেল করব। তুমি আমাকে অনেক প্রোটেক্ট করেছো, তাই এবার আমি তোমাকে প্রোটেক্ট করতে চাই। আমি তোমাকে ডিভোর্স দিব না, কখনো না। তাই তুমি কি আমার হাজবেন্ড হবে একেবারে লাইফ টাইমের জন্য? ইয়ান এটা শুনে খুশি হয়ে রাজি হয়ে যায়।
দুজন এবার একে অপরকে রিং পরিয়ে দেয়। এগুলোর পরে সুশি বাইরে আসলে লিউ তাকে হিউমিলেট করার ট্রাই করে, তবে সুশি তাকে ভালোই অ্যান্সার দিয়ে চলে যায়। লিউ এবার ফোন দিয়ে কিছু একটা প্ল্যান করে। হসপিটালে গ্র্যান্ডপা সুশিকে ফোন দিতে থাকে, তবে সুশি ওইটা পিক করে না। গ্র্যান্ডপা তাই ভাবতে থাকে সুশি হয়তো আর ওনাদের হেল্প করবে না। নেক্সট ডে একটি মিটিং দেখানো হয়, যেখানে আন্টি সকল কিছু নিজের দিকে করার ট্রাই করে, তবে গ্র্যান্ডপা এখানে চলে আসে। সবাই তো গ্র্যান্ডপাকে দেখে পুরো অবাক, আর উনি এসেই সকল কিছু ইয়ানকেই দিতে চায়। আন্টি এতে তো একদমই অ্যাগ্রি করে না, এর জন্য উনি শেয়ার হোল্ডারদের ভোট দিতে বলে। শেয়ার হোল্ডাররা তখন আন্টিকেই ভোট দেয়, তবে গ্র্যান্ডপা এগুলো একদমই অ্যাকসেপ্ট করে না। শেয়ার হোল্ডারে এবার ওনার সঙ্গে আর্গুমেন্ট করতে থাকলে সুশি এখানে চলে আসে। আন্টি এবার তাকে অপমান করতে শুরু করে, তবে সুশি সকল কিছু নিজের দখলে নিয়ে নেয়। আন্টি এতে রেগে তাকে হিট করতে যাচ্ছিল, তবে অ্যাসিস্ট্যান্ট আন্টিকে ধরে নেয়। সবাই এবার সুশিকে থ্রেড দিয়ে ওইখান থেকে চলে যায়। গ্র্যান্ডপা তখন আগের বিহেভিয়ারের জন্য সুশিকে সরি বলে। সুশি তখন বলে গ্র্যান্ডপা এতে আমাদেরও ফল্ট রয়েছে। গ্র্যান্ডপা তখন না বলে আবারও বারবার সরি বলে। তারপর তাদের নেক্সট লাইফের জন্য অনেক কংগ্রেস করে। সুশি এবার গ্র্যান্ডপাকে হসপিটালে নিয়ে যেতে চায়, তবে গ্র্যান্ডপা একাই যেতে চায়। এই সকল কথাই একটি মেয়েড শুনছিল। মেয়েড এবার বাইরে এসে এই সকল কিছু আন্টিকে বলে দেয়। আন্টি এসে আবারও গ্র্যান্ডপাকে সকল কিছু বোঝানোর ট্রাই করে, তবে গ্র্যান্ডপা ভেবেই নিয়েছে উনি এই সকল কিছু ইয়ানকে দিবে। আন্টি এবার চলে যেতে লাগলে ওইখানে আরেকটি লোক আসে, যে কিনা গ্র্যান্ডপায়ের সঙ্গে কথা বলার পরে ওনার ওয়াটারে কিছু একটা মিশিয়ে দেয়। গ্র্যান্ডপা ওই ওয়াটারটাই খেয়ে নেয়। লোকটি তখন গ্র্যান্ডপাকে চেক করে তাড়াতাড়ি করে ওইখান থেকে চলে যায়। এদিকে ইয়ান বের হতে তাড়াতাড়ি করে সুশিকে হাক করে নেয়, তারপর অ্যাসিস্ট্যান্টকে এখান থেকে চলে যেতে বলে। দুজনে এবার গল্প করে একটু এনজয় করছিল কি তখন অ্যাসিস্ট্যান্ট এসে বলে হসপিটাল থেকে কল এসেছিল, আপনার গ্র্যান্ডপা নেই। ইয়ান এটা শুনেই পুরো ভেঙে পড়ে, তার যেন এটা বিলিভই হচ্ছিল না। সবাই এবার তাড়াতাড়ি করে গ্র্যান্ডপায়ের কাছে চলে আসে। ইয়ানের সকল কিছু যেহেতু বিলিভ হচ্ছিল না, তাই সে নার্সকে ডেকে ডিটেলসে সকল কিছু জিজ্ঞেস করে। নার্স এবার পাই টু পাই সকল কিছু বলতে থাকে। ইয়ানের তখন সন্দেহটা আরো বেশি বেড়ে যায়। আন্টিরা এখানে কেন জানে ভয় পাচ্ছিল। ইয়ান তাই জিজ্ঞেস করে আপনারা কি বাই চান্স ভয় পাচ্ছেন? এরা তখন বলে আমরা কেন ভয় পাবো, আমরা কি কোনো কিছু করেছি? ইয়ান এবার ভাবতে থাকে গ্র্যান্ডপা এর পেছনে যদি কেউ জড়িত থাকে তাকে আমি ছাড়বো না। কারের ভেতরে ইয়ান তো অনেক স্যাড ছিল। সুশি তখন তাকে কমফোর্ট করতে থাকে। ইয়ান তখন বলে গ্র্যান্ডপা আমার একমাত্র রিলেটিভ, সেই 5 বছর থেকে উনি আমার কেয়ার করেছে। মম ড্যাডের অভাবটাও উনি সেইভাবে আমাকে বুঝতে দেয়নি। সুশি তখন বলে উনি অলরেডি অনেক কষ্ট পেয়েছি। ইয়ান তখন বলে হ্যাঁ, উনি যদি এমনিতে চলে যেত তাহলে আমি এতটা কষ্ট পেতাম না, তবে আমার তো মনে হচ্ছে এর পিছনে অন্য কেউ দায়ী রয়েছে। সুশি এবার ভাবতে থাকে দোয়া করে এমন কোনো কিছু যেন না হয়, না হলে তুমি মেন্টালি আরো বেশি ভেঙে পড়বে। ইয়ান এবার হসপিটালে গ্র্যান্ডপার লাশ দেখে কান্নায় ভেঙে পড়ে। সুশি এবার তাকে শান্ত করার ট্রাই করে, তবে ইয়ান তো কান্না করে যাচ্ছিল। সুশি তখন তাকে স্পেস দিয়ে বাইরে চলে আসে। বাইরে এরা তো দাঁড়িয়েছিল। সুশি তখন প্ল্যান করে তাদেরকে বাসায় পাঠিয়ে দেয়, যাতে কিনা কিছু ক্লু খুঁজতে পারে। বাসায় আসার পর এদের মনে হতে থাকে তারা কি এসে ঠিক করলো, কারণ একটু এমন তেমন হলেই তারা ফেসে যেতে পারে। সিন কাট হয়ে গ্র্যান্ডপার ফিওনার দেখানো হয়, যেখানে আন্টি এসে হাঙ্গামা করতে শুরু করে, কারণ উনি তো মনে করছিল সকল কিছু সলভ হয়ে গেছে। ইয়ান এবার আজকের দিনে এমনটা করতে নিষেধ করে, তবে আন্টি কোনো কথাই শোনে না। সুশির মম এবার ওনাকে চুপ হতে বলে। আন্টি তখন বলে আপনি তো জানেনই আপনার মেয়ে কলেজ টাইমে প্রেগনেন্ট হয়েছে, ওই রকম বাস্টার্ড মেয়ের আমাদের ফ্যামিলিতে কোনো জায়গা নেই। ইয়ান এবার আন্টিকে চুপ হতে বলে। আন্টি তখন বলে তুমি অন্যের মেয়েকে বড় করছো। ইয়ান তখন বলতে চাচ্ছিল 7 বছর আগে, তবে তাকে এই কথাটি আর বলতে দেওয়া হয় না। সবাই এবার অন্য টপিক নিয়ে আলোচনা করতে শুরু করে। এবার ওইখানে পুলিশ অফিসার আসে। পুলিশ অফিসার এবার ভেতরে এসে আন্টিকে সাসপেক্ট হিসেবে ধরে নিয়ে যায়। সিন কাট হয়ে বাসায় চলে আসে, যেখানে ইয়ান জানতে পারে এই সকল কিছুই ডাইরেক্টর জ্যাং করেছে। আন্টি গ্র্যান্ডপাকে শেষ করেনি, বরং ডাইরেক্টর জ্যাং প্রপার্টির লোভে এইগুলো করেছে। সুশি এবার বলে এটা তো ডাইরেক্টর জ্যাং করেছে, তোমার ফ্যামিলি মেম্বাররা আর যাই করুক তারা গ্র্যান্ডপাকে শেষ করেনি। ইয়ান সবকিছু জানার পর মনের দিক থেকে শান্তি পায়। সে এবার বসে সুশিকে বলে কাল সকালে আমি তোমাকে ডিভোর্স দিয়ে দিব। সুশি এটা শুনে তো অবাক হয়ে যায়। সে এবার বলে ওকে, আমি তোমার ডিসিশনকে রেসপেক্ট করি। ইয়ান তখন বলে আমি তোমাকে ছাড়তে চাই না, আমরা কি আবার নতুন ভাবে সকল কিছু স্টার্ট করতে পারি? হ্যালো, আমার নাম লি ইয়ান। সুশির তখন মনে পড়ে তাদের প্রথম দেখাতে তারা নিজেদের পরিচয়ও দিয়েছিল না। সে এবার উঠে বলে আমি লিন সুশি। নেক্সট ডে ইয়ান আর সুশিকে একসঙ্গে অফিসে আসতে দেখানো হয়।
ইয়ান এবার সুশিকে একটি ভালো পজিশন দিতে চাচ্ছিল। সুশি তখন বলে আমি এই কাজটি করতেই পছন্দ করি, তাই যেমনটা চলছে এইভাবেই চলতে দাও। ইয়ান এবার সুশিকে অফিসের ভেতরে ছেড়ে যায়। সুশি এবার ভেতরে আসলে সবাই বলতে থাকে এটা সিওর ওয়াইফ। সুশি তখন সবাইকে তাদের ওয়েডিং কার্ড দেয়, বিকজ খুব তাড়াতাড়ি তাদের গ্র্যান্ড ওয়েডিং হবে। লিও এবার জানতে পারে ইয়ান আর সুশির ম্যারেজ হচ্ছে। এখানে আমরা জানতে পারি 7 বছর আগে ইয়ানকে সেই ডাক দিয়েছিল যাতে কিনা সে ইয়ানের সঙ্গে নাইট স্পেন্ড করতে পারে, আর সুশিকে বাইসেন ডাক দিয়েছে। সুশি তো এটা জানতো না, সে তাই বাইসেনের কাছে এসেছিল। বাইসেন এবার তার রেসপন্সিবিলিটি নেবে বলে রুমে নিয়ে যায়, আর এই ভিডিওটি লিওর কাছে আসে। সে এবার এই ভিডিওটা দিয়ে ওয়েডিং এ প্রবলেম করতে চায়। সিন কাট হয়ে ওয়েডিং এ চলে আসে। কোকো এখানে আনহ্যাপি ছিল। ইয়ান তাই জিজ্ঞেস করে তুমি কেন আনহ্যাপি। কোকো তখন বলে আমি জানি তুমি আমার বায়োলজিক্যাল ড্যাড নয়। সবাই বলছে নিউ বেবি আসলে তোমরা আর আমাকে ভালোবাসবে না। ইয়ান তখন বলে কোকো ড্যাডি তোমাকে একটি সিক্রেট বলতে চাই, তবে তুমি প্রমিস করো তুমি এটা মাম্মিকে বলবে না। কোকো তখন বলে আমি তো মাম্মির থেকে কোনো কিছুই লুকাই না। ইয়ান তখন বলে আজকের ওয়েডিং এর পরে আমি নিজেই তোমার মমকে এটা বলে দেব, অ্যাকচুয়ালি আমি তোমার বায়োলজিক্যাল ড্যাড। কোকো তখন বলে এটা কিভাবে হলো। ইয়ান তখন বলে এটা একটা লং স্টোরি, তুমি শুধু জেনে রাখো ড্যাড তোমার আর মমের খুব কেয়ার করবে। কোকো তখন বলে ড্যাড লাকিলি তুমি মম আর আমাকে খুঁজে পেয়েছো। ইয়ান এটা শুনে স্মাইল করে। একটু পরে ওয়েডিং প্রসেস স্টার্ট হয়ে যায়। দুজনে বা যখন সামনের দিকে আসবে তখন লিও বলে আমি তোমাদের জন্য একটি বড় গিফট নিয়ে এসেছি, এই গিফটের পরে তোমাদের ওয়েডিং হবে না নিশ্চিত। ইয়ান এবার তাকে চলে যেতে বলে। লিও তখন বলে আমি তোমাকে অনেক লাইক করি, তবে তুমি কেনা এই মেয়েটিকে নিজের ওয়াইফ বানাতে চাও। আমি তোমার জন্য কত বছর হলো ওয়েট করে আছি। ইয়ান তখন বলে আমি তোমাকে ওয়েট করে থাকতে বলিনি। লিও তখন বলে জানি, তবে সুশি যদি না আসতো, সে আসাতেই সকল কিছু নষ্ট হয়ে গেছে। গ্র্যান্ডপাও তোমার আর আমার ম্যারেজকে মেনে নিতে চেয়েছিল। ইয়ান তখন তাকে আবারও যেতে বলে। লিও তখন বলে গিফটটা তো দেখে নাও। বাইসেন এবার ওই নাইটের ভিডিওটি বের করে দেখায়। সুশি এটা দেখতেই তার পিছু পিছু যেতে থাকে। কোকো তখন জিজ্ঞেস করে ড্যাড মম কোথায় গেল। ইয়ান তখন বলে তুমি চিন্তা করো না, ড্যাড ঠিকই মমকে খুঁজে আনবে। সুশিকে খুঁজতে খুঁজতে এবার রাত হয়ে যায়, তবে তাকে তো খুঁজে পাওয়া যায় না। এখানে একটু ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে ওয়েটার্স ইচ্ছা করে তার ড্রিঙ্কে কিছু মিশিয়ে দিয়েছিল, ফলে তার নেশা হয়ে গিয়েছিল। সে এবার যখন রুমে আসে তখন সুশিও ওই রুমে আসে, আর দুজনে যেহেতু ডাঙ্ক ছিল তাই নাইট স্পেন্ড করে ফেলে। প্রেজেন্টে ইয়ানের একটি ইন্টারভিউ দেখানো হয়, যেখানে সে সুশির পছন্দ অপছন্দ সহ সকল কিছুই বলতে থাকে, আর সে এখানে তার খুব প্রশংসাও করছিল। ইন্টারভিউয়ার তখন বলে আপনার আর ওনার রিলেশন তো এখন ভালো নয়। ইয়ান তখন বলে আমাদের মধ্যে শুধু একটু ভুল বোঝাবুঝি হয়েছে, এটা ক্লিয়ার হলে সকল কিছু ঠিক হয়ে যাবে। সে এখানে সুশির জন্য কি কি ফিল করে সকল কিছুই ডিটেলসে বলতে থাকে। সুশি এই ইন্টারভিউটা দেখছিল। মম এবার তাকে বোঝায় ইয়ান তাকে কতটা লাভ করে। সুশি তখন বলে মম তুমি সবকিছুই জানো। মম তখন বলে সে হয়তো ভয় পাচ্ছিল, সে যদি সত্যটা বলে তাহলে তুমি তাকে অ্যাকসেপ্ট করবে না, তোমার এখন তাকে ক্ষমা করে দেওয়া উচিত। এখন তুমি ফ্রেশ হয়ে আসো, আমি তোমাকে কোথাও নিয়ে যেতে চাই। মম এবার সুশিকে ইয়ানের কাছে নিয়ে আসে, কারণ ওনার সুশির জন্য ইয়ানকে বেস্ট মনে হয়েছে। ইয়ানের মতো সুশিকে হয়তো আর কেউ ভালোবাসবে না। মম এবার সুশিকে সামনের দিকে যেতে বলে। ইয়ান তখন মনের সকল কথা কনফেস করে তার কাছে ক্ষমা চায়। সুশি তখন বলে আমিও সরি, হয়তো আমিও তোমাকে বুঝতে পারিনি, সত্যি আমি তোমাকে পেয়ে গ্ল্যাড। ইয়ান এবার তাকে ওয়েডিং এর জন্য আবারও প্রপোজ করে। সুশি তখন খুশি খুশি রাজি হয়ে যায়। এরপরে দুজন টাইটলি হাগ করে। সিন কাট হয়ে তিনজনকে দেখানো হয়, যারা কিনা একসঙ্গে টাইম স্পেন্ড করছিল। কোকো এবার প্লে করতে গেলে এরা দুজন গল্প করতে শুরু করে। ইয়ান এখানে বলছিল আমি কোকোর সকল উইশ ফুলফিল করতে চাই, কারণ আগে সে অনেক বেশি সাফার করেছে। সুশি এগুলো শুনে ক্ষমা চায়। ইয়ান তখন বলে তুমি নিজেকে ব্লেম দিও না, আসলে সিচুয়েশনটাই এমন ছিল, তবে ওইটা তো এখন চলে গেছে, তাই ওইগুলো আমরা আর মেনশন করব না। সে এবার লিও বাইসেন আর আন্টির কি কি হয়েছে বলতে থাকে। লিও আবারও অ্যাব্রোডে চলে গিয়েছে, আন্টি নিজের ভুলগুলো বুঝতে পেরেছে, আর বাইসেন তার মমকে নিয়ে গ্রামে চলে গিয়েছে। কোকো এবার ইয়ানকে প্লে করার জন্য ডাকে। ইয়ান তখন তার সঙ্গে প্লে করতে যায়। তিনজন এখানে খুব সুন্দর একটি টাইম স্পেন্ড করে। সিন কাট হয়ে দেখানো হয় বাসার ভেতরে এরা দুজন রোম্যান্স করছে। কোকো এটা দেখে বলে মম ড্যাড আমিও কিন্তু এখানে আছি। এরা দুজন তখন লজ্জা পেয়ে তাড়াতাড়ি করে নিচে আসে। কোকো এবার বলে ড্যাড তুমি কিন্তু আমাকে স্কুলে নিয়ে যাবে। সুশি এটা শুনে একটু স্যাড হয়। কোকো তখন বলে মম তুমিও যাবে। সুশিও এটা শুনে খুশি হয়। তিনজন এবার একসঙ্গে মজা করে খাবার খায়।
এরপরে কোকোকে স্কুলে রাখতে আসে। ইয়ান এখানে বলছিল তোমাদের পেয়ে আমি অনেক গ্ল্যাড। সুশু তখন বলে আমরাও তোমাকে পেয়ে অনেক গ্ল্যাড। তিনজনে এবার স্মাইল করতে শুরু করে আর এই স্মাইলিং এর মাধ্যমে ড্রামাটি শেষ হয়ে যায়। ড্রামাটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।